জয়গুরু, আপনার কি মনে হচ্ছে চারপাশটা হঠাৎ অন্ধকার হয়ে আসছে? দিনের পর দিন অবসাদ আপনাকে গ্রাস করছে, আর আপনি কোনো পথ খুঁজে পাচ্ছেন না। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন, হতাশ হলো মৃত্যুর নামান্তর। কিন্তু এই অন্ধকার থেকে বেরোনোর পথও তিনি দেখিয়ে গিয়েছে। আজকে ভিডিওটি শুধু একটি ভিডিও নয়, এটি আপনার মনের শান্তি ফেরা মহা ঔষধ। দর্শক দেখুন, উপভোগ করুন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবেন। জয়গুরু। আমার জীবন পথে সারথী পরম ব্রহ্মময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। আজ আমরা আলোচনা করব ঠাকুরই এমন কিছু অমৃত বাণী নিয়ে, যা আপনার ডিপ্রেশন বা মানসিক অশান্তিকে চিরতরে দূর করতে সাহায্য করবে। যারা জীবনের কঠিন সময় পার করছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার উত্তর আপনি পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যেই। শ্রদ্ধেয় দাদু মায়েরা, এই ভিডিওটিকে আমি তিনটি অংশে ভাগ করে নিয়েছি। প্রথম অংশে যা রয়েছে, প্রথমত দেখুন, ঠাকুর বলতেন, মন যখন অলস থাকে তখন ওই দুশ্চিন্তা বাসা বাঁধে আমাদের মনে। ঠাকুরের বাণী হলো, বেকার বসে থাকিস না ভাই, কোনো না কোনো কাজ কর। যখনই মন খারাপ হবে, নিজেকে কোনো সৃজনশীল বা সেবামূলক কাজে ব্যস্ত করে ফেলুন। ঠাকুর বলতেন, কর্মই হলো মনের বড় ঔষধ। পার্ট 2 মানে দ্বিতীয় অংশে রয়েছে নাম ধ্যান ও যাজনের কথা। মানসিক অস্থিরতা কমাতে নাম ধ্যানের কোনো বিকল্প নেই। ঠাকুর আমাদের শিখিয়েছেন কিভাবে ইষ্ট নামের মাধ্যমে মনের আবর্জনা পরিষ্কার করতে হয়। প্রতিদিন সকালে ও রাতে অন্তত কিছুক্ষণ ঠাকুরের নাম করলে মস্তিষ্কে নিউরনগুলো শান্ত হয় এবং পজিটিভ এনার্জি ফিরে আসে। পয়েন্ট 3 এবং সর্বশেষ অংশ, সবকিছু ইষ্টে অর্পণ করো। আমরা দুশ্চিন্তা করি কারণ আমরা ফলাফল নিয়ে ভয় পাই। ঠাকুর বলতেন, তুমি শুধু তোমার কর্তব্যটুকু করো আর ফলটা তার ওপর ছেড়ে দাও। যখন আপনি বিশ্বাস করবেন যে আপনার সাথে আপনার পরম পিতা আছেন, তখন আর একা লাগবে না, ভয়ও লাগবে না। তাই তো ঠাকুর আমাদেরকে একটা অভয় বাণী দিয়ে গেছেন। আরে ভাবছো বসে চলবে কি সে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। সুতরাং আমরা যদি তাকে ভাবতে পারি, তাহলে আমার ভাবনা তিনিই ভাববেন। আপনারা কি জানেন, ঠাকুর বলতেন, মানুষের সেবা করলে নিজের মন ভালো হয়ে যায়। তাই তো আমরা জানি ঠাকুরের বাণী রয়েছে না, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। মানুষকে আমরা ধরতে হবে। আজই আপনার আশেপাশে কোনো দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন, দেখবেন আপনার নিচের ডিপ্রেশন ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে। কারণ ঠাকুরের একটা বাণী রয়েছে না, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে বুঝি খুব সুখ পাবি। যা ছুটে যা তাদের বাছা, তারাই যে তোর বাছার পুঁজি। আমরা যদি তাদেরকে বাঁচাতে পারি, তাহলে আমার বাছার পুঁজিটা হয়ে যাবে। ঠাকুরের এই কথাগুলো আজ থেকেই নিজের জীবনে প্রয়োগ করে দেখুন না। ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম শান্তি দিয়ে থাকে, তবে লাইক দিন এবং অন্য কোনো ভক্তের গুরু ভাইদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। আপনার কোনো প্রশ্ন থাকলে বা কোনো সমস্যায় ঠাকুরের পরামর্শ জানতে চাইলে নিচে কমেন্ট বক্সে জয়গুরু লিখে জানান। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। জয় গুরু।